সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠ পরিচিতি একাদশ দ্বাদশ শ্রেণী বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, দ্বিতীয় পত্র, অধ্যায় ৮ যোগাযোগ। আজকে আমরা পড়ব দ্বিতীয় অংশ। মোহাম্মদ শেখ মোস্তফা রাজীব, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ, আছি তোমাদের সঙ্গে। আজকের আলোচ্য বিষয়সমূহ: ১. ব্যবসায় যোগাযোগ কী? ২. ব্যবসায় যোগাযোগের গুরুত্ব। আমরা ছবিতে দেখতে পাচ্ছি কিছু মানুষ একটি মিটিং করছে, অর্থাৎ কোনো বিষয় নিয়ে আলোচনা করছে। কোনো চুক্তিপত্র কার্যকরের জন্য আলোচনা হতে পারে, সেটা কোনো প্রতিষ্ঠানের নিয়ম কানুন, আইন কানুন নিয়ে আলোচনা হতে পারে, অথবা কোনো প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে, অথবা কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ তারা একসাথে বসে তাদের মধ্যে একটা চুক্তি সম্পাদন করার জন্য সেই আলোচনা হতে পারে, মিটিং হতে পারে, এবং তা থেকে কোনো ইনোভেশন আসতে পারে, কোনো নতুন পণ্য উদ্ভাবনও হতে পারে, নতুন কোনো স্ট্র্যাটেজি, নতুন কোনো প্ল্যানিং আসতে পারে। তাহলে এই সবই কিন্তু ব্যবসায় যোগাযোগের অংশ। ব্যবসায় যোগাযোগ কী? ব্যবসায় যোগাযোগের গুরুত্ব। হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন অ্যান্ড ইটস ইম্পর্টেন্স? দুই বা ততোধিক পক্ষের মধ্যে কোনো সংবাদ, তথ্য, ভাব, ইচ্ছা, আকাঙ্ক্ষা, মনোভাব ইত্যাদির বিনিময় হলেই তাকে আমরা যোগাযোগ বলে থাকি। আর দুই বা ততোধিক পক্ষের মধ্যে ব্যবসায় সংক্রান্ত তথ্যাবলীর আদান প্রদানকেই আমরা ব্যবসায় যোগাযোগ বলে থাকি। অর্থাৎ দুই বা ততোধিক পক্ষের মধ্যে যদি আদান প্রদান হয়, তথ্যের আদান প্রদান হয়, এবং সেটা যদি ব্যবসার সংশ্লিষ্ট হয়, ব্যবসার সাথে সম্পর্কিত হয় সেই সমস্ত তথ্য, তাহলে সেই তথ্যের আদান প্রদানকে আমরা ব্যবসায় যোগাযোগ বলবো। সুষ্ঠু যোগাযোগের উপরই ব্যবসায়ের সফলতা অনেকাংশে নির্ভর করে থাকে। এই কারণেই যোগাযোগকে ব্যবসায়ের সঞ্জীবনী শক্তি বলা হয়। কি বলা হয়? ব্যবসায়ের সঞ্জীবনী শক্তি। অর্থাৎ ব্যবসাকে চাঙা রাখার জন্য, চাঙা রাখার জন্য কি অবশ্যই সঠিক এবং সুষ্ঠু যোগাযোগ দরকার আছে। ব্যবসায় যোগাযোগের গুরুত্ব নিম্নরূপে আমরা আলোচনা করতে পারি। ১ হচ্ছে তথ্যের আদান প্রদান, এক্সচেঞ্জিং ইনফরমেশন। অর্থাৎ তথ্য আদান প্রদানের জন্য ব্যবসায় যোগাযোগের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ যোগাযোগ ছাড়া কিন্তু তথ্য আদান প্রদান সম্ভব নয়। যদি যোগাযোগ না থাকে তাহলে তথ্যের কোনো আদান প্রদান সম্ভব হবে না। আর তথ্যের আদান প্রদান যদি সম্ভব না হয়, তাহলে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ বা সিদ্ধান্তের বাস্তবায়ন বা আদেশ প্রদান, কোনো ধরনের কাজই কিন্তু করা সম্ভবপর হয়ে উঠবে না। ২ হচ্ছে পরিকল্পনা ও নীতি প্রণয়ন, প্রিপেয়ারিং প্ল্যানস অ্যান্ড পলিসিস। অর্থাৎ কোনো কর্মপরিকল্পনা গ্রহণ করার জন্য, কোনো নীতি প্রণয়ন করার জন্য, কোনো নির্দিষ্ট বিষয়কে সামনে রেখে কোনো নির্দিষ্ট বিষয়ের উপর নীতি প্রণয়ন করার জন্য, বা ভবিষ্যতে কোনো কাজ করার জন্য, ধরা যাক উৎপাদন কত হবে, কত ইউনিট উৎপাদন হবে, সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য, পরিকল্পনা গ্রহণ করার জন্য অবশ্যই ব্যবসায় যোগাযোগের প্রয়োজন আছে। কেননা পরিকল্পনা কিন্তু অবশ্যই অতীতের তথ্য সংগ্রহ করার মাধ্যমে, অতীতের তথ্য পর্যালোচনা করে এবং বর্তমানে যে অবস্থা আছে সেটা বিবেচনা করে ভবিষ্যতের জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এবং সেটার পরিকল্পনা প্রণয়ন করতে হয়। এবং নীতিও কিন্তু একইভাবেই তথ্য সংগ্রহের মাধ্যমে করা হয়। আর এই তথ্য সংগ্রহ ব্যতীত কিন্তু এটা করা সম্ভব নয়। তাহলে ব্যবসায়িক যোগাযোগের গুরুত্ব কিন্তু এই পরিকল্পনা ও নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ।
পরিকল্পনা ও নীতির বাস্তবায়ন, পরিকল্পনা নীতি প্রণয়ন করা হলো এবং সেটা সার্কুলেট করা হলো, সবাইকে বিতরণ করা হলো, কিন্তু সেটা তো বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করার জন্য কি আদেশ দান প্রয়োজন আছে, আদেশ দেওয়ার প্রয়োজন আছে, এবং সেটা বাস্তবায়ন হচ্ছে কিনা ঠিকমতো সেটা দেখার জন্য মনিটরিংয়ের প্রয়োজন আছে, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজন আছে। অর্থাৎ কোনো কাজ, কোনো কর্মপরিকল্পনায়, কোনো ভবিষ্যৎ পরিকল্পনা সঠিকভাবে কোনো প্রতিষ্ঠানে বাস্তবায়িত হচ্ছে কিনা সেটা দেখার জন্য অবশ্যই একটি নিয়ন্ত্রণ কাঠামো থাকতে হবে একটি প্রতিষ্ঠানে। কর্মীদের দক্ষতা বৃদ্ধি, ইনক্রিজিং এমপ্লয়িজ এফিসিয়েন্সি, অর্থাৎ দক্ষতা, কাজ করতে করতে কিন্তু একসময় কর্মীদের মধ্যে দক্ষতা সৃষ্টি হয় এবং নলেজ গ্যাদারিংয়ের মাধ্যমে, জ্ঞান আহরণের মাধ্যমে কিন্তু কর্মীদের মধ্যে দক্ষতা বৃদ্ধি পায়, কারণ ধীরে ধীরে তাদের মধ্যে নলেজ ডেভেলপ করে, জ্ঞানের উন্মেষ ঘটে। তো এটা কিন্তু সম্ভব বিজনেস কমিউনিকেশনের মাধ্যমেই। তথ্যের সমাগম এবং তথ্যের প্রচার এবং তথ্যের সঠিক যাতায়াতের জন্য কিন্তু কর্মীরা ধীরে ধীরে জ্ঞান অর্জন করে এবং দক্ষ হয়ে ওঠে, প্রতিষ্ঠানের জন্য সম্পদ হিসেবে গড়ে ওঠে। 5 হচ্ছে লক্ষ্য অর্জন, অ্যাচিভিং গোলস, অর্থাৎ লক্ষ্য অর্জন করার জন্যে কিন্তু ব্যবসায় যোগাযোগ অবশ্যই দরকার। লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সেটা কর্মীদেরকে জানাতে হবে, জানালেই এবং তাদেরকে আদেশ দিতে হবে, সেই অনুযায়ী কর্মপরিকল্পনা ঠিক করে সেই অনুযায়ী বাস্তবায়ন করার জন্য তাদেরকে আদেশ প্রদান করতে হবে, তাহলেই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে একটি প্রতিষ্ঠানের। আদারওয়াইজ নয়তো কী হবে, সম্ভব হবে না। তাহলে ব্যবসায় যোগাযোগের গুরুত্ব কিন্তু লক্ষ্য অর্জনের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, 6 সমস্যার সমাধান, সলভিং প্রবলেমস, অর্থাৎ যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু বিজনেস কমিউনিকেশন ইম্পর্ট্যান্ট। যখন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের যোগাযোগ হবে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে বা ওই প্রতিষ্ঠানের ভেতরেই ব্যবসায় সংশ্লিষ্ট কোনো তথ্য আদান প্রদান হবে, তখন সেটাকে কিন্তু আমরা বিজনেস কমিউনিকেশন বলবো, ব্যবসায়িক যোগাযোগ বলবো। তাহলে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করার জন্য, বা একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠানের বাইরের এক্সটার্নাল সমস্যা, সেটার বাহ্যিক সমস্যা সমাধানের জন্য কিন্তু বিজনেস কমিউনিকেশন, ব্যবসায়িক যোগাযোগ প্রয়োজন আছে। ব্যবসায়িক যোগাযোগের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ বিজনেস কমিউনিকেশন, আমরা ছবিতে দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ পরস্পর কথোপকথন করছে, কেউ কেউ হ্যান্ডশেক করছে, কেউ কাউকে কিছু বোঝাচ্ছে, কিছু বলছে। এই প্রত্যেকটি বিষয়ই কিন্তু যোগাযোগের সাথে সম্পৃক্ত, এবং আমরা ছবি দেখে বুঝতে পারছি এই যোগাযোগগুলো হতে পারে ব্যবসায় যোগাযোগ, হয়তো ব্যবসায়িক কথাবার্তা, তথ্যের আদান প্রদান হচ্ছে, তাই একে ব্যবসায়িক যোগাযোগ বলা যেতে পারে। ব্যবসায়িক যোগাযোগের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ বিজনেস কমিউনিকেশন। 7 সিদ্ধান্ত গ্রহণ, মেকিং ডিসিশনস, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য যে কোনো পরিপ্রেক্ষিতে কোনো প্রতিষ্ঠানের একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তাহলে সেটার জন্য সেই বিষয়ের সাথে সংশ্লিষ্ট যতগুলো তথ্য আছে সব সংগ্রহ করতে হবে। তথ্য সংগ্রহ করে বিচার বিশ্লেষণ করে যদি সেটা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, তাহলে কিন্তু ব্যবসায় যোগাযোগের প্রয়োজন আছে। যোগাযোগ ব্যতীত কিন্তু এই তথ্যগুলো সংগ্রহ করে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে না। শিল্প সম্পর্কের উন্নয়ন, ইমপ্রুভিং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, দ্যাট মিনস অর্থাৎ শিল্প সম্পর্ক, এই শিল্প ইংরেজি কিন্তু ইন্ডাস্ট্রি, যেমন ইন্ডাস্ট্রি কী আছে, যেমন ধরো কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে, রাসায়নিক শিল্প, কেমিক্যালে তৈরি করে যে সমস্ত প্রতিষ্ঠান, সেগুলো সব প্রতিষ্ঠানগুলো মিলে কেমিক্যাল ইন্ডাস্ট্রি। আবার গার্মেন্ট ইন্ডাস্ট্রি অর্থাৎ হচ্ছে তৈরি পোশাক শিল্প, যে পোশাক শিল্প, গার্মেন্ট ইন্ডাস্ট্রি, পোশাক
তৈরি করার যতগুলো ফ্যাক্টরি আছে, যতগুলো প্রতিষ্ঠান আছে, সবগুলো প্রতিষ্ঠান মিলিয়ে কিন্তু বলা হবে গার্মেন্ট ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আচ্ছা, আবার হচ্ছে যেমন হচ্ছে মৎস্য শিল্প হতে পারে। তাহলে মৎস্য শিল্প যতগুলো মাছ চাষের খামার রয়েছে, পুকুর রয়েছে, যতগুলো মাছ চাষের জন্য পুকুর রয়েছে অথবা বিল, নদী নালা, খালবিল এগুলো রয়েছে, মাছ যেখানে চাষ হয় বা মাছ যেখানে উৎপাদন হয়, সেই সবগুলো মিলেই কিন্তু বলা হবে কি মৎস্য শিল্প। এরকমভাবে প্রত্যেকটি শিল্প কিন্তু আলাদা আলাদা, ইন্ডাস্ট্রি কিন্তু আলাদা আলাদা। তাহলে শিল্প সম্পর্কের উন্নয়ন, তাহলে শিল্প সম্পর্ক বলতে কি বোঝানো হবে? এই যে প্রত্যেকটা প্রতিষ্ঠান, হ্যাঁ, যারা রাসায়নিক শিল্প বা কেমিক্যাল ইন্ডাস্ট্রির বা গার্মেন্ট ইন্ডাস্ট্রির প্রত্যেকটা যে ফ্যাক্টরি রয়েছে, তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে, সেই তাদের মধ্যে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোর উন্নয়ন হবে, ভালো সম্পর্ক হবে। কিভাবে? ব্যবসায় যোগাযোগ যদি থাকে, পরস্পরের সাথে যোগাযোগ যদি থাকে, তাহলে ভালো সম্পর্ক হতে পারে। 9 হচ্ছে পণ্য ও সেবার প্রচার। এখানে আকারটা বেশি হয়ে গেছে দন্তস্বর পরে, সেবার। হ্যাঁ, পণ্য ও সেবার প্রচার, পাবলিসিটি অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। আমরা গুডস কোনগুলোকে বলি? যেগুলো দৃশ্যমান এবং যেগুলো হাতে ধরা ছোঁয়া যায়, এগুলো হচ্ছে পণ্য বা গুডস। আর যেগুলো হচ্ছে সেবা, যেগুলো হাতে ধরা ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায়, যেমন নাপিত, বারবার শপে গেলে আমরা চুল কেটে আসি, সেটা কিন্তু হচ্ছে কি সার্ভিস, সেটা ধরা ছোঁয়া যাচ্ছে না কিন্তু সেবাটা নিয়ে আসলাম এবং চুল কেটে দিল। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তাহলে গুডস অ্যান্ড সার্ভিস। আবার আমরা ব্যাংকে যখন যাই একটা অ্যাকাউন্ট করতে, একটা অ্যাকাউন্ট ওপেন হলো, অ্যাকাউন্ট করলাম, টাকা জমা রাখলাম, কিন্তু এটা ধরে কিন্তু আমি কিছু করতে পারছি না, কিন্তু এই সেবাটা পাওয়া গেল এবং আমি অ্যাকাউন্টে পরবর্তীতে টাকা আবার জমা দিতে পারবো। তাহলে পণ্য ও সেবার প্রচারের জন্য কিন্তু আমার বিজনেস কমিউনিকেশন, একটা অ্যাডভার্টাইজমেন্ট যদি আমি করতে যাই, সেটা কিন্তু একটা ব্যবসায়ী যোগাযোগের মধ্যেই পড়বে। তাহলে দ্বন্দ্বের অবসান করতে হবে। হ্যাঁ, রিমুভিং কনফ্লিক্টস, দ্বন্দ্বের অবসান। বিভিন্ন পক্ষের মধ্যে, একটি প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন পক্ষ থাকতে পারে, বা একটি ফ্যাক্টরি বা কারখানার মধ্যে বিভিন্ন পক্ষ থাকতে পারে। হ্যাঁ, বা মালিক পক্ষ শ্রমিক পক্ষের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে। সেই দ্বন্দ্বের অবসানের জন্য কিন্তু তাদের একসঙ্গে বসতে হবে এবং একটা মিটিং করতে হবে, আলোচনার মাধ্যমে কিন্তু দ্বন্দ্বের নিরসন ঘটাতে হবে। এটা হচ্ছে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব থাকে, সেটা অবসানের জন্য অবশ্যই ব্যবসায়ী যোগাযোগের প্রয়োজন রয়েছে। 11 হচ্ছে কর্মীদের সন্তুষ্টি বৃদ্ধির জন্য এনহ্যান্সিং এমপ্লয়িজ স্যাটিসফ্যাকশন, অর্থাৎ কর্মীদের সন্তুষ্টি বৃদ্ধির জন্য কিন্তু অবশ্যই যোগাযোগের প্রয়োজন রয়েছে। তথ্য তাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে। হোয়াট আর দ্য ডিমান্ডস বাই দ্য এমপ্লয়িজ, মানে হচ্ছে শ্রমিক কর্মীদের কি দাবি দেওয়া আছে সেটা জানার জন্য, এবং তাদেরকে কি সুযোগ সুবিধা প্রদান করা হবে সেটা জানানোর জন্য বিজনেস কমিউনিকেশন দরকার আছে। কর্মীদের আনুগত্য বৃদ্ধি, অর্থাৎ এনহ্যান্সিং এমপ্লয়িজ লয়্যালটি, অর্থাৎ আনুগত্য বৃদ্ধির জন্য যে প্রতিষ্ঠানের প্রতি তাদের যে তারা যে অনুগত থাকবে, অনুগত হয়ে কাজ করবে, সেটার জন্য কিন্তু যোগাযোগের প্রয়োজন রয়েছে প্রতিষ্ঠানের জন্য। 13 হচ্ছে ব্যবস্থাপকীয় দক্ষতার উন্নয়ন, ডেভেলপমেন্ট অফ ম্যানেজারিয়াল এফিসিয়েন্সি, অর্থাৎ দক্ষতার উন্নয়ন করতে হলে অবশ্যই সব কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং সেই জ্ঞানকে কাজে লাগাতে হবে। তাহলে ব্যবস্থাপক হয়ে বসে থাকলেই কেবল হবে না, অবশ্যই তথ্য সংগ্রহ করতে হবে, সব বিষয়ে সব একটি প্রতিষ্ঠানের সব বিভাগ সম্পর্কে ভালো দখল থাকতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, তথ্য সংগ্রহ করতে হবে, আর সেটার জন্য দরকার হচ্ছে ব্যবসায় যোগাযোগ। আচ্ছা, সফল নেতৃত্ব সৃষ্টির জন্য ক্রিয়েশন অফ সাকসেসফুল লিডারশিপ, সফল নেতৃত্ব সৃষ্টির জন্য কিন্তু যোগাযোগ দরকার আছে। অর্থাৎ একটি প্রতিষ্ঠান কিভাবে কার নেতৃত্বে চলবে এবং তার সাথে তার ফলোয়ার যারা আছে, তাকে যারা অনুসরণ করে একটি প্রতিষ্ঠানকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেটার জন্য কিন্তু অবশ্যই যোগাযোগের প্রয়োজন রয়েছে এবং সেটা সফল ব্যবসায়ী যোগাযোগ আবশ্যক। 15 হচ্ছে গুজব নিরসন, এলিমিনেশন অফ রিমার, অর্থাৎ কোনো গুজব যদি প্রতিষ্ঠানের মধ্যে ছড়িয়ে যায় যে ব্যবসায় প্রতিষ্ঠান ক্ষতির মধ্যে আছে, ব্যবসায় প্রতিষ্ঠান আর বেশি দিন টিকবে না,
ব্যবসায় এরকম যদি কোনো ধরনের সমস্যা গুজব ছড়ায় প্রতিষ্ঠানের মধ্যে বা কারখানার মধ্যে, তাহলে কিন্তু দেখা যাবে কি মানুষ চাকরি ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার একটা ইয়া দেখা যাবে। তখন কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে এই প্রতিষ্ঠানের জন্য। তাই কি দরকার? ব্যবসায়ী যোগাযোগ। আর এই যোগাযোগের মাধ্যমেই কিন্তু গুজবকে অবশ্যই নিরসন করতে হবে, সমাধান করতে হবে। তাহলে এই ছিল ব্যবসায় যোগাযোগের গুরুত্ব। তোমরা বাসায় আর একটু ভালোভাবে পড়ে নেবে, তাহলে অবশ্যই তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবে আশা করি। আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।